ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গত বছরের অগাস্ট-সেপ্টেম্বর মাসে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করেন তিনি। অর্ধেকেরও কম টাকায় ব্যয় করে গৃহ নির্মাণ করে দিয়ে সেনাবাহিনী চমৎকার কাজ করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে সেনাবাহিনী ভরসার স্থল হবে। দেশের সকল মানুষ ও প্রজন্মের মধ্যে সহমর্মিতা ছড়িয়ে পড়লে দেশ একটি সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। খুরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আপনারা যে ঘর তৈরি করে দিয়েছেন, সে ঘর যেন আমার আশার অবলম্বন হয়। যে ঘর দিয়েছে, এই ঘর পাওয়াতে যে আমাদের, বিশেষ করে আমার অনুরোধ উপকার হয়েছে যে আমার সামনে বিগত 20-30 বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না, আরামসে থাকতে পারবো। এভাবেই অনুভূতি ব্যক্ত করেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও গৃহহীন মানুষেরা। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত গৃহ ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নির্ধারিত বরাদ্দের চেয়ে কম খরচে গৃহ নির্মাণ করে দিয়ে সেনাবাহিনী চমৎকার কাজ করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে সেনাবাহিনী ভরসার স্থল হবে। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারে। সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা আমাদেরকে বড় লেসন, আমাদের জন্য বড় প্রাপ্য। যারা বাড়ি পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা এখন থেকে তাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের দিকে নজর দেওয়ার আহ্বান জানান। এই বাড়িটি আপনার একটি অবলম্বন, মাথা গোঁজার একটা জায়গা। এখানে আপনারা পরিবার পরিজন, সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন, যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ, ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে। দেশের সকল মানুষ ও প্রজন্মের মধ্যে সহমর্মিতা ছড়িয়ে পড়লে দেশ একটি স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ভবিষ্যতে এ ধরনের দায়িত্ব পেলে সেনাবাহিনী তা পালন করার জন্য প্রস্তুত থাকবে। আমরা টোটাল 300টা বাড়ির ঘরের মধ্যে 298টা সম্পন্ন হয়েছে। দুটো জমি জটিলতার সংক্রান্ত কারণে দেরি হয়ে গেছে, এগুলো সম্পন্ন হয়ে যাবে খুব অতি শীঘ্র। আমরা 1998 সাল থেকে আজ পর্যন্ত 26,020টি ব্যারাক নির্মাণ করেছি, যেখানে 1,30,000 বেশি গৃহী পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে সরকার যদি এই ধরনের কোনো কাজ দেয়, আমরা অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে কাজটা সম্পূর্ণ করে দেব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশ্রয়ন 2 প্রকল্পের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম পাটোয়ারি। খুরশেদ আলম, BTV নিউজ।